আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সুতরাং যখন তুমি কোরআন পাঠ করবে তখন তুমি শয়তান, বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবে, অর্থাৎ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পাঠ করবে। এটা হলো যখন কোরআন তেলাওয়াত করবে। তাহলে আমরা নামাজে যখন হাত বাঁধবো, হাত বাঁধার পরে সানা পড়ব, এরপরে আউযুবিল্লাহ পাঠ করব, কারণ আমাকে সূরা ফাতিহা পড়তে হবে। সূরা ফাতিহার পরে আরও সূরা পড়তে হবে, সেজন্য আমাকে শুরুতে কি পড়তে হবে? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পাঠ করতে হবে। এটা সুন্নাত। এটা হলো যে কোনো কোরআন তেলাওয়াতের শুরুতে। আপনি যে কোনো মজলিসে একটু কোরআন তেলাওয়াত করতেছেন, আপনি একটা কোরআন আয়াত কোনো এক জায়গায় তেলাওয়াত করতেছেন, এমনি কোরআন খুলে তেলাওয়াত করতেছেন, যখনই আপনি কোরআন তেলাওয়াত করবেন, সেটা নামাজে হোক নামাজের বাইরে হোক, আপনাকে কি পড়তে হবে? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, এটা পড়তে হবে। আমাদের দেশে বেশিরভাগ মানুষ আমরা কোরআন তেলাওয়াতের শুরুতে বিসমিল্লাহটা খুব গুরুত্ব দিয়ে পড়ি। মাশাআল্লাহ, বিসমিল্লাহ পড়ে কি করি শুরুই তেলাওয়াত শুরু করি। আউযুবিল্লাহ বেশিরভাগ মানুষ তেলাওয়াতের শুরুতে আমরা পাঠ করি না, অথচ তেলাওয়াতের শুরুতে বিসমিল্লাহর চাইতে আউযুবিল্লাহর গুরুত্ব বেশি। আউযুবিল্লাহ পাঠ করতে হবে। তেলাওয়াতের শুরুতে কি পাঠ করতে হবে? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পাঠ করতে হবে। সেটা আপনি সূরার শুরুতে পড়ুন, সূরার মাঝখান থেকে পড়ুন, এক আয়াত পড়ুন, আধা আয়াত পড়ুন, কোরআনের যে অংশই পড়ুন না কেন, যখন শুরু করবেন কি দিয়ে শুরু করতে হবে? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, এটা দিয়ে কোরআন তেলাওয়াত শুরু হবে। বিসমিল্লাহির রহমানির রহিম এটাও কোরআন তেলাওয়াতের সময় পড়তে হবে, কিন্তু কখন সেটা? বিসমিল্লাহির রহমানির রহিম কোরআন তেলাওয়াতের সময় পাঠ করবেন সূরার শুরুতে। কিসের শুরুতে? সূরার শুরুতে।